years later. আমি এখান থেকে শুরু করছি। শুভ সকাল, গুড মর্নিং। রুমকি গেল ভোট দিতে, বাড়ি চলে এসেছে, তাও আজকেও ছুটি নিয়েছে। আমার পা নিয়ে দাঁড়াতে পারছি না, এবেলা দাঁড়ালে ওবেলা থেকে আর ওবেলাও লাগে না, একটা থেকে আমার পায়ে অসহ্য যন্ত্রণা করছে, মাথায় এই প্রত্যেকটা লোমকূপ মানে চুলের কূপগুলো অসহ্য ব্যথা। এখন আমার পায়ে হ্যালো বন্ধুরা, হ্যালো গাইস, আমি বারুচি দিদি সুস্মিতা ব্যানার্জি রোজের মতো আজকে চলে এসেছি, একটা ব্লগ শুরু করলাম। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কী করি, আমার শরীর ভালো লাগছে না, পায়ে ব্যথা, পা ফেলতে পারছি না, মাথায় যন্ত্রণা, এর মধ্যে সংসারে সব করতে হবে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। শরীর খারাপ হলে কুড়িয়া তাড়াতাড়ি গিয়ে দোকান থেকে কচুরি নিয়ে আসলো। কচুরি খেয়ে কাজে লেগে গেলাম। কী করবো, প্রথমেই জামা কাপড়গুলো আগে মেশিনে দিয়ে দিলাম কাচতে। আর সকালে উঠেই তো আগে বাসনটা মেজে নিয়েছি। বাসন মাজা আর শেষ হয় না, এক অবস্থা ক্লিয়ার করতে করতে আবার বেশিক্ষণ তো দাঁড়িয়ে কাজ করতে পারি না, একটু করে কাজ করতে হয়, বাকিটা গিয়ে শুয়ে থাকতে হয়। আমার এটা হয় যে মানসিক চাপটা যখনই আমার মাথায় পড়ে যায় তখনই শরীরটা এরকমভাবে খারাপ করে। আর এটা সহজ ছাড়তে একটু বেশি সময় লাগে। তবুও আমি নিজেকে হাসি খুশি দিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। এবার ওটা চালিয়ে দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে লিকুইডটা বোতলে ঢেলে ফেললাম। বোতল থেকে প্যাকেট থেকে ঢালতে কষ্ট হয় বলে তাড়াতাড়ি একটা বোতলে ঢেলে নিচ্ছি, নিয়ে চলে আসলাম পরের কাজে। এদিকে একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে, কি না একটা সেলফি স্টিক। আমার সেলফি স্টিকটা একটু লড়বড়ে ঠিক আমার মতো, যখন তখন উল্টে পড়ে। আমার যেমন রাস্তাঘাট কোনো কিছুই লাগে না, উল্টে পড়ি, সামান্য মানুষের একটা ছোট্ট কথা তাই আমার লেগে যায়, উল্টে পড়ি। ঠিক সেরকম আমার সেলফি স্টিকটাও তাই ওই একই অবস্থা। ওই জন্য আবার নতুন একটা মিশোতে অর্ডার দিয়ে একটা সেলফি স্টিক আনলাম। এটা কেটে করতে করতে দেখি আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। এগুলো এখন যেতে হবে ছাদে মেলতে যেতে হবে, তাই জামা কাপড়গুলো বের করে নিচ্ছি, নিয়ে এগুলো ছাদে যাব মেলতে। তাহলে চলো তোমরাও আমার সাথে ছাদে। একটা দেখো, আর ব্যানার্জি বাবুর পকেটে তুমি টাকা পয়সা কখনো পাবে না, পাবে কি প্যাকেট, গার্ডার, এই সমস্ত তুমি পাবে। আমি কোনোদিনই ব্যানার্জি বাবুর পকেট খাটি না, কেন খাটতে গেলেই তো পাবো ওই গার্ডার, বিস্কুট, প্লাস্টিকের। আজকেও ঠিক মেশিন থেকে দেখো একটা পলি প্যাকেট পাওয়া গেল। আমার বাবার পকেটে পরিষ্কার জামা প্যান্ট কাচতে গেলে অনেক টাকা পয়সা পেতাম, ছেলেরও প্যান্ট কাচতে গেলে টাকা পয়সা পাই, কিন্তু ব্যানার্জি বাবুর পকেট থেকে কিন্তু টাকা পয়সা পাওয়া যায় না। ব্যানার্জি বাবুর পকেটে শুধু পাওয়া যায় প্লাস্টিক, গার্ডার, বিস্কুট, এই সমস্ত। তাই আমি পকেট সার্চ করি না, মেশিন সার্চ করে বের করে দিল একটা প্লাস্টিক, বের করে দিয়ে সেটাকে ফেলে দিয়ে এবার চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলছি। রোজই কাজই, তবুও কাঁচা আর শেষ হয় না, বুঝেই পাই না এত কাঁচা। তবু ওই যে মেয়েটা এতে কিনে দিয়ে আমার যে কত উপকার করেছে আমি আপনাকে বলবার মতো না। হাতে প্রচণ্ডই যন্ত্রণা করতো, কাচতে খুব কষ্ট হতো। এটা কিনে দেওয়াতে ওয়াশিং মেশিনটা কিনে দেওয়াতে হাতের উপরে চাপটা কমেছে, শুধু মেলে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। জামা কাপড়গুলো এক এক করে সব মেলে দিচ্ছি।
আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। ব্যানার্জিবাবু আজকে বাড়িতে রয়েছেন, তা উনি এখন বলছেন ওনার এখন খিদে পেয়েছে, সেই জন্য বলে আটা নিয়ে এসো, আলু নিয়ে এসো, আমি কেটে দিচ্ছি, রুটির তরকারি করো। তা আমি আমি বললাম আটা মেখে দাও। তা উনি আটা মেখে বেলে গুছিয়ে দিল, তাই খেয়ে রাত্রি কাটানো হলো। চলে আসলাম পরের দিন সকালবেলা, আজকে রবিবার, চলে আসলাম রেশন দোকানে যাচ্ছি। এই জন্য 2 মাস ধরে রেশন কার্ড রিনিউ করা হচ্ছে না। রেশনের দোকান থেকে বারবার করে বলছে যে কার্ডটা রিনিউ করে যা, নাহলে কিন্তু কার্ড নষ্ট হয়ে যাবে। সৌমকে বললাম, সৌম বলে আমার সময় নেই, ওই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। কুড়িয়াকে বললাম, কুড়িয়া বললো আমার সময় নেই, কী করবো, আমার তো অনেক সময়, অপরন্ত সময়। তাই আমি চলে গেলাম রেশন অফিসে কার্ডটাকে রিনিউ করতে। কার্ডটা রিনিউ করে নেব। তাই সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি। ওরা সব ঘরে ঘুমোচ্ছে, আমি এই ফাঁকেই বেরিয়ে পড়লাম রেশন অফিসের জন্য। রেশন দোকান, অফিস তো নয়, দোকান। রেশন দোকানে গিয়ে কার্ডটা এন্ট্রি করব। এবারে এন্ট্রি করে আগে আমি রেশনটা ধরে নিয়ে আসতাম, কিন্তু যদিও আমার বাড়ির থেকে রেশন দোকান মাত্র 5 মিনিটের, কিন্তু সেই ব্যাগটুকু টানবার মতো হাতের জোর নেই আমার। ওই জন্য এখন আর রেশন টেনে নিয়ে আসি না, কার্ড এন্ট্রি করে চলে আসি। এখন বাজার আসলো, এই যে বাজার, ওই যে বাজার, ব্যানার্জিবাবু এখন হাত ধুতে গেছে, আমি এখানে বসেছি পেঁয়াজ রসুন কাটতে। কি রান্না হয় দেখো তোমরা। এই যে বাজার, দেখেছো, इसको बोलता है बाजार, তাই তো, इसको बोलता है बाजार। বাড়িতে যখনই ঢুকুক তার তখনই চা লাগবে, সে যদি 12টায় আসুক বা 1টায় আসুক, 2টোয় আসুক, 2:30টায় আসুক। এখন বাজে বেলা 1:34 বাজে, এখন ওনার চা খাওয়ার শখ হয়েছে, তাই চা নিয়ে বসে পড়লাম। এবার উনি চা খাবেন, তার সঙ্গে আমাকেও বসতে হবে চা নিয়ে। আমি চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম, আবার কদিন ধরে এত উনি চা খাচ্ছেন, আমাকেও তার সঙ্গে চায়ের ভাগ দিচ্ছেন, তাই চা নিয়ে বসলাম। এর মধ্যে আরেকটা মেশো থেকে প্রোডাক্ট আসলো, একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম। দেখো আজকে থেকে একটা ব্যাগের অর্ডার দিয়েছিলাম। এবারই শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি করার জন্য আমার তো ব্যাগ লাগে অনেক, সেই জন্য আবার একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। অর্ডার দিয়েছিলাম, এখন ব্যাগটা এসছে, যতটা ভালো দেখে ছবি দিয়েছিলাম, এই ব্যাগটা অতটা ভালো কোয়ালিটি। যা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি করতে আমার এই ব্যাগটা যথেষ্টই ভালো, চলে যাবে যে কদিন যায়, তাই ভালো। তো তোমাদের কেমন লাগলো আমার ব্যাগটা একটু কমেন্টে জানিও। তারপরেই চলে আসলাম, আমাকে ফটো তুলতে বারণ করেছিলাম, তাই আমাকে ফটো তুলে চাই, আমি চুপটা কিনে দিলাম। এরপরে দুপুরে মাটন রান্না হয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো। কি সুন্দর এই প্রকৃতি সেজে উঠেছে, ভিডিও তোলা, দেখেছো? দিতে পারলাম না। এখন সময় ঘড়িতে সময় 5টা, তো আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গেছে, দেখেছো? কি দারুণ 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 ক্লাস। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়েছে। আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেরবার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ সময়ের আগেই যে আবার দেখা হবে। আকাশ কালো হয়েছে সেটা বুঝতে পারছি না, মানে হঠাৎ করে আকাশটা বেশ সুন্দরভাবে কালো করে এসেছে, আর তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আবার ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেল। তাহলে টাটা, বাই বাই, সি ইউ এগেন।